দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আসার আগে আরামবাগ শহর জুড়ে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা, একদম বলা চলে যে পুলিশে মুড়ে দেওয়া হয়েছে শহরকে। এবং এই যে রাজ্য সড়কের ওপর দিয়ে আসবে, সেই রাজ্য সড়কের পুরো রাজ্য সড়কটা কিন্তু পুলিশি নিরাপত্তা বলয়ে আবৃত করাতে পুরো মুড়ে ফেলা হয়েছে, এক কথায় বলা চলে। সেটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সকাল থেকে কিন্তু পুলিশি নিরাপত্তা শহরের বিভিন্ন জায়গায়, আপনারা সরাসরি লাইভ দেখছেন, দেখাচ্ছি ছবিটা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ আর কিছুক্ষণ পরেই, মানে বলা চলে যে দুপুরে, কামারপুকুর চটিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কিন্তু আরামবাগ শহর জুড়ে পুলিশি নিরাপত্তা, দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে, আপনাদের দেখতেই পাচ্ছেন। শুধু পুলিশের গাড়ি, শুধু পুলিশের গাড়ি। পুরো চিত্রটা আমরা সরাসরি তুলে ধরছি। আমরা গোটা ছবিটা তুলে ধরবো আপনাদেরকে, সঙ্গে থাকুন আপনারা। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগের কালীপুরের ছবিটা আমরা তুলে ধরছি। আমরা গোটা শহরের ছবিটা তুলে ধরব। আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি দেখছেন এই মুহূর্তে, সেই ছবি। দেখতেই পাচ্ছেন আরামবাগ জুড়ে ছবিটা। আপনাদের ছবি, লাইভ ছবি দেখতে পাচ্ছেন। পুরো চারিদিকে কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যানার, একদিকে যেমন পুরো সাজিয়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোটা শহরে, আর একদিকে যে ছবিটা আমরা দেখালাম পুরো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু পুলিশ পাহারায় মুখ্যমন্ত্রী যাবেন এই রাজ্য সড়কের উপর দিয়ে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বড় বড় গেট করা হয়েছে। ইতিমধ্যে আমরা রামকৃষ্ণ সেতুর যে ছবিটা, সেই ছবিটা তুলে ধরছি। আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যে রাস্তা সারাইয়ের হচ্ছে মুখ্যমন্ত্রী আসার জন্য, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছিলাম। এক প্রকার বলা চলে পুরো রাজ্য সড়ক জুড়ে পুলিশি নিরাপত্তা একদম চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন আরো পুলিশের গাড়ি কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে। কামারপুকুর চটিতে কিন্তু আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কিন্তু ছবি সরাসরি লাইভ দেখছেন আপনারা। আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যানার সব লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর, একদম পুরো ব্যানারে ভরিয়ে ফেলা হয়েছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে ব্যানারগুলি।
হচ্ছে, পাশাপাশি পুলিশের নিরাপত্তা তো আছেই। যেটা জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পুলিশ আনা হয়েছে এখানে, যেহেতু মুখ্যমন্ত্রী উনি কলকাতা থেকে সরাসরি আসবেন, সেই কারণে কিন্তু পুরো রাজ্য সড়ক জুড়ে পুলিশ পাহারা থাকবে। দেখাচ্ছি আরামবাগ শহরের দুপাশে, দেখছেন রাস্তার পাশে কিন্তু তৃণমূলের পতাকা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। আরও এই দিকটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখানেও কিছু একটা করা হয়েছে। কি হয়েছে সেটা আমরা জানতে পারছি। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প আছে, সেই প্রকল্পের কাজ মানে একটা কি করা হচ্ছে এখানে প্রকল্পের 97 কার্ডের আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প। আজকে ক্যাম্প করা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের। তো এই দিক দিয়েই মুখ্যমন্ত্রী যাবেন, তার পাশেই কিন্তু ক্যাম্প এখন তোড়জোড় চলছে। দেখাচ্ছি সেই ছবিটাও আমরা। নোংরা আবর্জনা সরানোর এই হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। এই ছবিটা বাস স্ট্যান্ডের ছবিটা দেখাচ্ছি। এখানেও দেখাচ্ছি পুলিশ পাহারা। দেখতে পাচ্ছেন বিভিন্ন রাস্তার যেই দিকে যাবেন পুলিশ দেখতে পাবেন আপনারা। সব দিক দিয়ে পুলিশ। একে শ্রাবণ মাস, জলযাত্রীদের চাপ অবশ্যই আছে, তার উপর মুখ্যমন্ত্রী আসছেন, তার জন্য একটি বাড়তি চাপ রাস্তাতে। আরও একটা জিনিস দেখাচ্ছি, শহরে যেই গর্তগুলো ছিল রাস্তার উপর, সেই গর্তগুলো কিন্তু আর নেই। সেই ছবিটা দেখাচ্ছি, গর্তগুলো কিন্তু নেই, গর্তগুলো কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। চলো শহরের যে রাস্তায় বড় বড় গর্ত ছিল, সেই বড় বড় গর্তগুলোও নেই। যেমন সাজিয়ে ফেলা হয়েছে, কেউ এলে যেমন প্রতিটি দলেই কিন্তু এই জিনিসটা থাকে, সেটা বিজেপি হোক, তৃণমূলই হোক, সিপিএমই হোক, তাদের কিন্তু যিনি আসেন তাদের দলীয় পতাকা কিন্তু লাগানো হয় চারিদিকে। সেটাই দেখা যাচ্ছে এখানে। প্রতিটি জায়গায় তো আছে পুলিশ, কিন্তু প্রতিটি মোড়েও কিন্তু বাড়তি বা পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ হচ্ছে যদি কোনো ঘটনা ঘটে, যেমন কদিন আগে আমরা খবর দেখিয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলেছিলেন এক তৃণমূল কর্মী, তারপরেই কিন্তু একটা ঘটনা ঘটে। সেরকম যাতে কোনো ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু বাড়তি পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ ক্যাম্প, পুলিশ এবং
সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা আরামবাগের গৌরহাটি মোড়ের দিকে যাচ্ছি, সেখানেরও আপনাদের ছবি তুলে ধরবো। কিন্তু এই জায়গাটা কিন্তু এখনো রিপেয়ার হয়নি, এই জায়গাটা কিন্তু গর্ত আছে। আরো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ঠিক আছে, পুলিশ আছে, পুলিশ কিন্তু আছে। এবার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরও বেশি পুলিশ মোতায়েন করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আরও বেশি পুলিশ দেয়া হবে বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গায়। বেশ কয়েক হাজার কিন্তু পুলিশ ইতিমধ্যেই হাজির হয়েছে। এখন বিষয়, মুখ্যমন্ত্রী যেহেতু সড়ক পথে আসবেন, কোথায় কি দাঁড়াবেন, দাঁড়িয়ে বন্যাও পরিদর্শন করতে পারেন, কিন্তু সেরকম কোনো এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন নেই। হয়তো তিনি দাঁড়াতেও পারেন। এখানেও কিন্তু যথেষ্ট পুলিশ আছে, দেখতে পাচ্ছেন। এইসব মোড়ে কিন্তু এইভাবে পুলিশ দেখা যায় না, শুধু রাস্তার দুদিকে পুলিশই পুলিশ। দেখাচ্ছি, ব্যারিকেড করা হয়েছে যাতে একটা ওয়ান ওয়ে করা হয়, এখানটা ওয়ান ওয়ে না, সেই কারণে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। এই যে রাস্তা খারাপ, এখনো কিন্তু রাস্তার কাজ চলছে। যদিও মুখ্যমন্ত্রী ওই ওয়েটা দিয়ে আসতে পারেন, কিন্তু যেটা হয়তো এই রাস্তাটা ঠিক করা হয়েছে, এই রাস্তার ওপর দিয়ে কিন্তু আসতে পারেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্তাটি কি দুর্দশা, এবং তৎপর তৈরি করা হয়েছে, এবং বৃষ্টিও হচ্ছে, সেই কারণে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষদের। কালকে আপনাদের শুনিয়েছিলাম যে স্থানীয় মানুষজন শুনিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী যেন বারবার আসুক, তাহলে রাস্তা ঠিক করা হবে। এখানেও দেখতে পাচ্ছেন আধিকারিকদের গাড়ি যাচ্ছে ইতিমধ্যেই, এবং পুলিশের গাড়ি যাচ্ছে। লাইভ স্টপ হয়ে যাচ্ছে, হয়তো বা কোনো নেটওয়ার্কের সমস্যা আছে, সেই কারণে কিন্তু দেখা যাক কি হয়। নেটওয়ার্কের একটু সমস্যা থাকলে ক্ষমা পাচ্ছি। আমরা দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার কথা, এই ওয়েটা দিয়ে, কারণ পাশের যে রাস্তাটি সেটি তৈরি করা হয়েছে, এটা কিন্তু এখানে ওয়ান ওয়ে নেই। আর দেখাচ্ছি আমাদের ছবিটা সরাসরি লাইভে। দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু ব্যানার মুখ্যমন্ত্রীর ওপরে, দেখতেই পাচ্ছেন ওপরেও ব্যানার আছে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে। শুধু এখানে তৃণমূলের পতাকা, এখানে রূপশ্রী প্রকল্প সমীর ভান্ডারী সৌজন্যে, পুরো একদম বলা চলে পুরো ছেয়ে দেওয়া হয়েছে, মানে পুরো সব জায়গায় অ্যাকচুয়ালি বলা চলে মুখ্যমন্ত্রীর ছবি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কামারপুকুর থেকে কি ঘোষণা করেন, আমাদের নজরে থাকবে, আপনারাও সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন পুলিশ দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড করা হচ্ছে।
তার মানে এই মুহূর্তে ব্যারিকেড এবং দড়ি বাঁধা হচ্ছে ব্যারিকেডে। দেখাচ্ছি ছবিটা, ব্যারিকেড করা হচ্ছে আরামবাগের যে গৌরাটি মোড়ে, সে গৌরাটি মোড়ে পুলিশ কিন্তু রাস্তায় নেমে এখন ব্যারিকেড তৈরি করছে এখন থেকেই। দেখাচ্ছি ছবিটা, পাশাপাশি রাস্তার কাজও হচ্ছে। সরাসরি আপনারা লাইভ দেখছেন ছবিটা সংবাদ সম্মেলন। এখন থেকেই বলা চলে যে ব্যারিকেড করার চেষ্টা চলছে এখন থেকে। যদিও যেটা খবর, এখন দুপুরের দিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুর চটিতে আসবেন। তার আগে পুলিশি তৎপরতা একদম তুঙ্গে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।